গৌরহরির প্রসাদ পাবার জন্য আজ সমস্ত ভক্তগণ বসে আছে। তাই ভক্তগণ বলছে, হে গৌরহরি, আমরা হলাম অচৈতন্য জীব। এই অচৈতন্য জীবকে চৈতন্য দান করতেই তো তুমি এসেছো নদিয়ার নবদ্বীপে। কিন্তু গৌরহরি, তুমি যদি ঘুমায়ে থাকো তাহলে আমরা যে তোমার প্রসাদে পাবো বলে বসে আছি, তবে কি তোমার প্রসাদই আমরা পাবার যোগ্য নয়? গৌরহরি, একবার জেগে ওঠো, আর যে মেশিনে। ওমা, গৌরহরিকে জাগবার মতো যদি জাগানো যায় তবেই তো গৌরহরি জাগবে। এই জগতের মায়েরা, আমরাও কিন্তু জাগাই। কাদের জাগাই গো? আপন আপন পতিদের জাগায়। কি মায়েরা জাগান না? আপন আপন স্বামীদের জাগান তো। কেমন করে জাগান? সকালবেলায় চায়ের কাপ হাতে নিয়ে গিয়ে কি করি, বিছানাতে চায়ের কাপ নিয়ে গিয়ে পতিদের জাগায়। এই যে ওঠো, সকাল হয়ে গেছে, চা খেয়ে তাড়াতাড়ি মাঠে চলো, ছেলেদের স্কুলে নিয়ে যেতে হবে না। এই হলো আমাদের পতিদের জাগানো। এটা কিন্তু শোভনীয় নয়। পতিকে যদি জাগাতে হয়, গৌরহরি কলিহত জীবকে বললে, হে কলির জীব, একবারই প্রভাতকালে বসে বসে ওই বিছানাতে কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম করতে করতে পতির চরণ সেবা করো, দেখবে পতি আপনা হতে জেগে ওঠে। কৃষ্ণ নাম শ্রবণ করে যদি প্রভাতকালে বিছানা থেকে ওঠা যায়, শাস্ত্রে বললে অনাদিকালের পাপ হইতে তার পাপ বিনষ্ট হয়ে যায়। কিন্তু সেই নাম আমরা করতে পারি না। যে নাম ছাড়া কলিজীবের কোনো গতি নয়। সত্য তেতা দাপর কলি, এই কলিযুগে তিনি যুগে যাগযজ্ঞ পূজা অর্চনা করে যা ফল না পাওয়া গেছে, যে ফল পাওয়া যায়নি, আজ সেই ফল কলিযুগে মাত্র 24 ঘন্টা যদি হরি নাম করা যায়, সেই ফল পাওয়া যাইবা। কিন্তু আমরা পারি না। ভগবান এটা আইন বেঁধে দিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরে কৃষ্ণ নাম। যে নামে কলির জীবের ঘরে ঘরে প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গৌর হরি বিকায়ে গেছে। আপনারা বড় ভাগ্যবান বাবা। এই নদিয়ার নবদ্বীপে, এই মায়াপুরে আমার গৌর হরি কত লীলা করেছে। নদিয়ার নবদ্বীপের মানুষ ধন্য। যে যুগে ভগবান এসেছে আমরাও ধন্য। এটা তো কলিযুগে, আমরা তো সেই কলিযুগের মানুষ। 84 লক্ষ ভ্রমণে জনি করে এত সুন্দর কৃষ্ণ ভজিবার দেহ পেয়েছি। তা আবার আমার গৌর হরি যেখানে অবতীর্ণ হয়েছেন সেই পূর্ণভূমি ভারতবর্ষে, এত সুন্দর ভারতবর্ষে, সোনার ভারতবর্ষে মানব জন্ম লাভ করে তাতে আবার সোনার বাংলায় জন্ম হলো। সোনার বাংলায় জন্ম হলো বটে, কিন্তু আমরা গৌরী বলে গৌরী বলে কাঁদিলা, কাঁদিলামে না গো। আমরা একেবারে গবু হা গবুর বলে
হরি। গৌরী বলে কাঁদিলাম না না গো ও ও ওগো সাধের মানো সাধের মানো মানবে জনম পেয়ে কেন প্রাণী গৌরী বলে গৌরী বলে কাঁদিলা কাঁদিলামে না গো ওগো জামিলার সাথে তাই গৌর হরি বল হরি বল। এমন সাধের মান মানব জনম জনম পেয়ে ও মা কতবার জন্ম গ্রহণ করেছি 84 লক্ষ ভ্রমণে যদি করে কত বৃক্ষ হয়েছি কত কৃমিকীট হয়েছি জলে জন্ম হয়েছি তথাপিও গোবিন্দ চরণ ভজবার মতো শক্তি পাই পরিপূর্ণ দেহ দিয়ে যখন গৌর হরি আমার 84 লক্ষ ভ্রমণে জনির পরে মানব জন্মে দিল এত সুন্দর মানবে জন্মে পেয়ে যদি গৌর বলে না কাঁদিতে পারি আমাদের এই আশা জমা হরি বল হরি বল হরি বল সারে হইবে এই যে ভবে আমাদের এই আশা যাওয়া ওই আশা যাওয়া সারি হইবে গৌর চরণে ভজিব বলে ভজিব বলে আমরা এসেছি হে না ভজিলে আসা যাওয়া সার হইবে আমরা ভজব বলে ভজব বলে ভবে এসে গৌর না ভজিলে আমাদের আসা যাওয়া ওই আসা যাওয়া সারি হইবে মায়েরা এক জন্মে না হয় দেহের সাধন
জন্ম জন্মান্তরে ধরে তারে করহ মার্জন। তোমরা মনে করবে যে এই জন্মে এত অন্যায় করেছি, এত পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা নেই। আবার এই জন্মে অন্যায় করে অপরাধ করে শেষ প্রান্তে গৌর চরণে এসে সব কিছু বিকায়ে দিলে হয়তো গৌর হরি আমাদের কৃপা করবে না গো। এটা এক জন্মের পাপ নয়, শত শত জন্মের পাপই আমাদের দেহে থেকে যায়। দেখবে এত হরি ভক্ত মানুষই আছে দিবানিশি হরি নাম করে গৌর হরির চরণে ছাড়াই অনেক কিছু জানে না, তথাপিও সেই ভক্তের কেন কষ্ট হয় বলতে পারো? কি গো মায়েরা, হয় না? এমন এমন ভক্ত আছে আমার গৌর চরণে ছাড়াই আমি জানি না, তথাপিও সেই ভক্তের দুঃখ কষ্ট যন্ত্রণা সব সময়ই যেন তাকে তাড়া করছে। কেন করছে? ভগবান তো এটা নিজ মুখেই বললে, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, যদিও বা সে না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের অনুদাস। গৌর হরি তার দাসের অনুদাস হয়ে যায় যদি মনে বিশ্বাস রেখে আমার গৌর হরিকে ডাকা যায়। তাই বলেছে, হে ভক্তময়, এসেছো এই ধরাধামে কৃষ্ণ ভজিবার তরে, তোমরা ভুলে গেছো আমি তো ভুলি না। তাহলে সেই গৌর হরি যদি নদীয়ার নবদ্বীপে ঘুমায়ে থাকে, কি গোমায়েরা, আমরা তো সবাই এসেছি গৌর হরির প্রসাদ পাবার জন্য, তাই না? গৌর হরি তো নগর কীর্তন করবে, গৌর হরিকে নিয়ে যাবে না নগর কীর্তন করতে? যাবে তো, তাহলে গৌর হরিকে তো জাগাতে হবে। তাই গৌর হরিকে জাগাবার জন্য সমস্ত ভক্তগণ বলছে, হে গৌর হরি আর ঘুমায়ে থেকো না, দেখো দেখো আর যে নিশিনে গৌর হরি অরুণয় উদয় অরুণয় উদয় ভেল কমল গোরা কমল অগয় নয় উদয় অরুণয় দয় ভেল কমল আবার তে জল মধু জল মধু কে জল মধু কর দিনে ভগতে জল মধু কর কে জল মধু কর কম দিনে পা মরে উড়ে উড়ে যাই গো, উড়ে উড়ে যাইব উড়ে উড়ে যাই গো, উড়ে উড়ে যাইব কমলের মধু পানি করিবে উড়ে উড়ে যাই গো, কমলের মধু পানি করিবে উড়ে উড়ে যাইব, মধু পানি করিবে বলে উড়ে উড়ে যাই গো, কমলের মধু পানি করিবে বলে উড়ে উড়ে যাইব, কুমদিনীর বদনে ত্যাজি মধু পানি করিবে বলে মধু পানি করবে বলে মধু পানি করবে বলে কুমদিনীর বদন মধু পানি
বলে ওরে ওরে যাই যাই গো। গো অরুণ উদয় ভেল কমল প্রকাশ, তেজল মধুকর কুমদিনী পাশ। অরুণ মানে কি গো মায়েরা? অরুণ মানে সূর্য দেবতা। প্রভাতকালে সূর্য দেবতা উদিত হয়েছে। আর তাতে কি হয়েছে না, নদীতে ওই সরোবরে পদ্ম ফুল ফুটে উঠেছে। কেন পদ্ম ফুল উঠলেন? সূর্যের কিরণ লাগলে পদ্ম ফুল ফুটে ওঠে, আর রাত্রিবেলায় চন্দ্রের কিরণে সেটা মুদিত হয়ে যায়। তাহলে কি রাত্রে ভ্রমরগণ মধু পান করে না? ভ্রমরের স্বভাব হচ্ছে মধু পান করা, তাই তো? তাহলে ভ্রমর কি রাত্রিবেলায় না খেয়ে বসে থাকে? নিশ্চয়ই মধু পান করে। তাহলে কিসের মধু পান করে? সারা নিশি ধরে ভ্রমরগণ কুমুদের মধু পান করেছে। কুমুদের মধু পান করে যেই প্রভাতে সূর্য উদিত হয়েছে, দেখছে পাপড়িগুলি তো বন্ধ হয়ে যাবে, আটকা পড়ে যাবে। আর সেই পূর্বেই ভ্রমরগণ সেখান থেকে বেরিয়ে এসে চলেছে কমলের মধু পান করতে। কমলের মধু পান করতে চলেছে। ভ্রমরের স্বভাব, ফুল যেমনই হোক না কেন, ভ্রমরের স্বভাব হচ্ছে মধু পান করা। যেখানেই ভালোবাসার রূপ মধু পাবে, ভ্রমরে আমার সেখানেই ছুটে যাবে, ভালোবাসার রূপ মধু চায়। তাই ভ্রমরগণ সারা নিশি ধরে কুমুদের মধু ত্যাগে, কুমুদের মধু সংযোগ করে যেই প্রভাতে আজি আমার সূর্য কিরণে ওই সরোবরে পদ্ম ফুল ফুটে উঠেছে, পদ্ম ফুলে ফুটে উঠেছে, পদ্মের মধু পান করিবারে লাগি ভ্রমরগণ মাতোয়ারা হয়ে ছুটে চলেছে। মা তো ভাড়া হয়ে ছুটে চলেছে। তাই বৈষ্ণবে মহাজানগণে বললেন যে ভ্রমরগণে মধু পান করছে কেমন করে? নাই একবারও রে একেবারে বসে, একেবারে রে একেবারে বসে, একবারও রে একবারে বসে, ওই একেবারে রে একেবারে বসে, মধু পানে মত্ত হয়ে একবারও রে একবারে বসে, ওই মধুকণে মত্ত হয়ে একবারে রে একেবারে বসে, মধু পানে মত্ত হয়ে আনন্দ আরে ধরে না রে, আনন্দ আর ধরে না রে, মধুকণে মত্ত হয়ে একবারে রে একেবারে বসে। ভ্রমরগণে আজ মাতোয়ারা হয়ে মধু পান করছে। যেখানে যাচ্ছে সেখানে রাখতে হবে তো। তাই মাতোয়ারা হয়ে যখন ভ্রমরগণে আমার মধু পান করেছে, বৈষ্ণবে মহাজনগণে বললে যে ভ্রমর তো মধু পান করবার লাগি ছুটে চলেছে, কিন্তু গৌরহরির মধু পাবার জন্য যে আমরা বসে আছি, ভক্তগণের মনে হইচই সৃষ্টি হয়েছে যে গৌরহরিকে তো জাগাতে হবে। হে গৌরহরি, দেখো আরে যে নিশিনে অগ ময়ূরাম আমার আমার গড গৌরা আমার 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 গৌরা অগ ময়ূর ময়ূরী সব কোকিলার ধ্বনি ময়ূর ময়ূরী সব দেখো কোকিলের ধ্বনি, ওরা কত সুখে নিদ্রা যাও হে আমার গবু মনে, তুমি কত সুখে নিদ্রা যাও গে আমার গৌরী গুণ মনে, আরে ঘুমায় না আরে
ঘুমায় না আরে ঘুমায় না জাগো গৌর কাঁচা সোনা আর ঘুমায় না ও জাগো গৌর কাটা সোনা আরে ঘুমায় না ও গো হরি 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 বলে জাগো গৌর কাটা সোনা জাগো গৌর কাটা সোনা জাগো গৌর কাটা সোনা আরে ঘুমায় ও না ও মায়েরা গৌর হরি ঘুমায়ে আছে, কিন্তু গৌর হরিকে আর গায়ে ধাক্কা দিলে তো গৌর হরি জাগবে না। গৌর হরি জাগবে কেমন করে গো? কি গো মায়েরা, গৌর হরিকে জাগাও। গৌর হরিকে ভালোবাসো তো? গৌর হরিকে ভালোবাসো তো? আচ্ছা, গৌর হরির ভালোবাসার প্রমাণ তো দিতে হবে। গৌর হরি তার এমনি এমনি জাগবে না। তুমি যদি ঘরে বসে বলো গৌর হরি জেগে যাও, জাগবে? নয়নের জল পরিশন করে গৌর হরির চরণ প্রান্তে এসে গৌরের ভজন সাধন করলে তবেই গৌর হরি আমার জেগে উঠবে। তাই আমরা সবাই মিলে এখানে এসেছি গৌর হরির কৃপা পাবার জন্য, তাই তো? তাহলে আমরা সবাই গৌরকে ভালোবাসি, প্রমাণ তো দেখাতে হবে যে গৌর হরিকে ভালোবাসি। হাতগুলো সবাই তুলো একবার। নিতাই গৌর হরি। বদনে হরি নাম না করলে, বাহু না তুললে কেমন করে বুঝবো যে আমরা গৌর হরিকে ভালোবাসি? সবাই দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আমি হরে শুধু একা নয় মাইরা, সবাই বলবে কেমন? কৃষ্ণ বাবারা বলবে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে হাত মিলিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আস্তে। আচ্ছা মায়েরা বলছো, হ্যাঁ? কিন্তু আমি তো শুনতেই পাচ্ছি না। বলবে আমি মাইকে বলছি বলে না। আচ্ছা মাইকে বলবো না, বাবারা বলছেন, হ্যাঁ? কিন্তু আমি তো শুনতে পাবো, তবে তো জানবো যে আমার গৌর হরিকে ডাকছে তা। আচ্ছা মাইকে বলবো না, দেখি বাবাদের জোর বেশি না মায়েদের গলার জোর বেশি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরো জোরে হরে রাম বাবা রাম क्या बात है हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাহলে গৌর হরিকে যদি ভালোবাসা যায় মাইরা, মাঝে মধ্যে গৌর হরিকে না ডাকলে কিন্তু বোঝা যাবে না গৌর হরিকে কত ভালোবাসি, তাই তো? কিন্তু গৌর হরি যদি ঘুমায়ে থাকে আমরা কেমন করে গৌর হরির প্রসাদ পাবো? তাই গৌর হরিকে জাগাবার জন্য বাসুদেবী ঘোষ একপাশে দাঁড়ায় বলেছে, প্রভুকে 84 লক্ষ ভ্রমণে জনি করে এত সুন্দর কৃষ্ণ ভজিবারে দেহ পেলাম, কিন্তু এত সুন্দর দেহ পেয়েও তোমার ভজনযোগ্য, আমাদের মতো ভজনযোগ্য দেহ পেয়ে তোমার প্রসাদ পাবার মতো শক্তি আমার নেই। কারণ এই ধরাধামে এসেছি তোমার চরণে ভজবো বলে, যে এই মায়ার সংসারে অবতীর্ণ হয়ে এসেছি। ভাই আমার, বন্ধু আমার, টাকা আমার, পয়সা আমার, আমার করতে করতে প্রত্যেকটা প্রাণীকে আমি যে কার, কি আমার পরিচয়, কি আমার করণীয়, এটা আমরা ভুলে গেছি। ভগবান হতে আমরা অনেক দূরে পড়ে আছি। কিন্তু মা একবার ভেবে দেখেছো, যাদেরকে তোমরা আমার করে আঁকড়ে ধরে আছো, প্রকৃত পক্ষে সে কি তোমাদের? এসেছো একা, যেতে হবে একা। ঐশ্বর্য, অট্টালিকা, যা কিছু বলো না কেন, ভাই বলো, বন্ধু বলো, এই জগতে কেউ কারো নয়, এই জগতে কেউ কারো নয়। আমরা মিছে মায়ার সংসারের জন্য নয়নের জলে পরিশ্রম করি। তাই তো ভগবানে বলেছে, কারে লাগি তুই কাঁদিস রে মন, এভাবে কেউ তো কারো নয়, কারে লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কারে লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কার লাগি তুই কাঁদিস রে তুই। ভবে 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়, গত 4 দিনের মিলামেশা, পথের পরিচয়, 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়, কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কার লাগি কাঁদিস রে মন, হরি কেউ তো কারো নয়, কার লাগে কাঁদিস রে মন। ভাই বলো, বন্ধু বলো, ভাই বলো, সংসারে কেউ কারো নয়, ভাই বলো,
বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ভাই বল ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ হবে দু চার দিনের মেলামেশা পথের পরিচয় দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়। মনরে অমন মন রে একবার ভেবে দেখ না এ জগতে ওরে মন কেউ তো কারণ অগো দু চার দিনের মেলা মেশা হরে পথের পরিচয় কার লাগি তুই কাঁদিস রে মন? কেউ তো কারো নয় কার কার লাগি তুই কাঁদিস রে মন? হৃদয় গৌর কেউ তো হরি কারণ আর কার লাগি তুই কাঁদিস রে তুই, কেউ তো কারো না। কার লাগি কাঁদিস রে মন? ও মা এটা কিন্তু বাস্তবে কথা এই যে আপনাদের গ্রামে এসেছি এটা কিন্তু ভক্ত সঙ্গ পাবার এবং সাধু সঙ্গ করবার সৌভাগ্য কিন্তু সবার হয় না আপনারা যে হরিনাম শ্রবণ করছেন এটাও কিন্তু সৌভাগ্যে না থাকলে হয় না পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে হরিনাম করা এবং হরিনাম শ্রবণ করা এটা কিন্তু সবার ভাগ্যে হয় না হয় কি কিন্তু মায়েরা আপনাদের এখানে এসেছি আমি প্রথম ভক্ত এতটাই ভালো আমার খুব ভালো লেগেছে কিন্তু ভক্ত না থাকলে ভগবানের লীলা কথা বলতেও ভালো লাগে না তো যাই হোক এই যে গতকাল এসেছি এখানে আজ পর্যন্ত আছি এতটুকু সময়ের মধ্যে যে ভালোবাসা এত ভালোবাসা মানে যেখানেই যাই এত ভালোবাসা পাই কিন্তু ধরে রাখতে পারি না এটা আমাদের দু চার দিনে আজ আছি কালে নেই আমি হয়তো এখানে দাঁড়িয়ে হরি নাম করছি কালকে নাও থাকতে পারি আপনারা এখানে বসে হরি নাম শ্রবণ করতে পারছেন কালকে নাও থাকতে পারেন কারণ সেজনার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও লড়ে না ভগবান কাকে কেমন ভাবে আমাদের এই দেহের মধ্যেই ভগবান কিন্তু রয়েছে এই পরমাত্মা রূপী ভগবান কখনো যে কার ভিতর থেকে চলে যাবে কেউ বলতে পারবে না তাই বললে সময় থাকতে কৃষ্ণ ভজন করো দেহের মধ্যে ভজন সাধন করো দেহকে ভালোবাসো নিজেকে তৈরি করো মনকে শুদ্ধ করো পরমাত্মা রূপী ভগবানে তোমার অন্তর্যামী ভগবান অন্তরে রয়েছে আমরা দেখতে পাই না ভগবানকে আমাদের এটা হচ্ছে মায়ার নয়ন এই মায়ার নয়নে যেদিন সদিগুরু আশ্রয় করে গুরুদেব যেদিন মায়ার নয়ন খুলে দেবে সেদিনই আমরা আপনা হতে গৌর গোবিন্দের চরণ আশ্রয় করব আর সেদিন হতে আমাদের এই মানব জন্ম ধন্য হবে তাই বাসুদেব ঘোষী আমার এক পাশে দাঁড়ায় বলেছে প্রভু গো 84 লক্ষ ভ্রমণজনী করে এত সুন্দর কৃষ্ণ ভজিবার দেহ পেলাম কিন্তু তোমার প্রসাদে পাবার মতো সৌভাগ্য বুঝি আমার হলো না অগো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গো মনের হরিষে বাসুদেব ঘোষে কষে মনের হরিষে গো মনের হরিষে আবার বাসুদেব ঘোষ
দেব খসে কহে মনে হরিষে গো মনে হরিষে তুমি কত সুখে নিদ্রা যাও হে রসে রয়ালি সে রসে রয়ালি। কত সুখে নিদ্রা যাও হে নিদে রয়ালি সে গো নিদে রয়ালি সে দেব খসে কহে মনে হরিষে মনে হরিষে দেব খসে কহে মনে হরিষে গো মনে হরিষে গো মনে ঋষে গো বাসুদেব ঘোষে হরে